সো ওয়েলকাম এভরিবডি। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমরা এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করব। ওকে, আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব একটি এক্সেল ফাইলের আমরা যে সেলটাতে কাজ করছি বর্তমানে সেই সেলটাকে কিভাবে আমরা একই সাথে রো এবং একই সাথে কলাম বরাবর হাইলাইট করব। তো কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। শুরুতে আমাদেরকে এই যে এক্সেল ফাইলটার উপরে আমরা কাজ করতে চাই সেই এক্সেল ফাইলটার সমস্ত ডাটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমি প্রথমে কন্ট্রোল+A দিয়ে এই টেবলটা সিলেক্ট করলাম, দেন অ্যাগেইন কন্ট্রোল+A প্রেস করলাম এবং অ্যাগেইন আমার সন্দেহ দূর করার জন্য কন্ট্রোল+A প্রেস করে সমস্ত সেলকে সিলেক্ট করলাম। দেন আমি হোম ট্যাবের আন্ডারে যাব, এখানে গিয়ে স্টাইল সেকশনের আন্ডারে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং। ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং এর এখানে এসে নিউ রুল থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। দেন এই বক্সে আসবো আমরা, যেখানে ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু, অর্থাৎ আমাদের এমন একটা ভ্যালু দিতে হবে যেখানে এই ফর্মুলাটা ট্রু হবে। আচ্ছা, আমরা ফর্মুলাটা দিচ্ছি, আমার ফর্মুলাটা কপি পেস্ট করা রয়েছে। আমি এটা অবশ্যই আপনাদেরকে কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশনে প্রোভাইড করব। তো আমি প্রথমে আমার কলামটাকে হাইলাইট করতে চাচ্ছি, যে পার্টিকুলার সেলটা আমি সিলেক্ট করবো সেটা কলামটাকে হাইলাইট করব। ওকে, এর জন্য আমি এই ফর্মুলাটা লেখার পর এবার ফরম্যাটে যাচ্ছি। দেন ফরম্যাটের আন্ডারে এসে আমি মূলত সেলের ফিল্টার কালার চেঞ্জ করতে চাই। মোর কালারে যাচ্ছি, আমার পছন্দের একটা কালার দিচ্ছি। ওকে, ওকে, ইটস বেটার, or ওকে, ইটস বেটার। দেন ওকে, দেন ওকে, অ্যাগেইন ওকে। সো আমি যে সেলটা সিলেক্ট করছি সেই সেলের মূলত কলামটা হাইলাইটেড হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, একটু সরালে হাইলাইটেড হচ্ছে। ওকে, দেন আমি আবার অ্যাগেইন কন্ট্রোল+A। ওকে, হোম ট্যাবের আন্ডারে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল and use a formula, then here. Okay, then I will highlight the row of the selected cell, then I have typed this formula. Okay, then আমরা ফরম্যাটে যাব অ্যাগেইন, দেন ফিল, দেন মোর কালার্স। আপনারা এখান থেকেও ডিরেক্ট কালার সিলেক্ট করতে পারেন, এখান থেকে আমি মোর কালার্সে যাচ্ছি for having cool colors. Okay, yes, it will be more cool. Okay, now okay. ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা যে সেলটা সিলেক্ট করছি সেই সেলটাতে একই সাথে রো এবং কলাম হাইলাইটেড হয়ে যাচ্ছে। বাট আমরা যদি সেলটা চেঞ্জ করি তাহলে একটু মাঝে মাঝে কাজ করছে না, অর্থাৎ প্রবলেম হচ্ছে। তো এর জন্য আমাদের আরেকটি কাজ করতে হবে। আমরা প্রথমেই এই ডেভেলপার ট্যাবে যাব, এখানে এসে এই কোডের আন্ডারে যে ভিজুয়াল বেসিক রয়েছে সেখানে আসলাম। ওকে, এখানে এসে আমার যে মাইক্রোসফট এক্সেল অবজেক্টটা ওপেন রয়েছে আমি সেখানে চলে আসলাম। যদি আপনাদের এটা ওপেন না থাকে, মাঝে মাঝে এই প্রজেক্ট ভিপিএ প্রজেক্টটা ওপেন থাকে না, তো সেজন্য আপনারা ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে প্রজেক্ট এক্সপ্লোরারে ক্লিক করলে এমন একটি ভিউ চলে আসবে। ওকে, এখান থেকে আপনার যে মাইক্রোসফট এক্সেল অবজেক্ট, আমরা মূলত মাইক্রোসফট এক্সেল অবজেক্টেই কাজ করছি অবভিয়াসলি। তো এখানে আমার দুটো শিট ওপেন রয়েছে, শিট হচ্ছে স্যাম্পল লেখা রয়েছে এবং শিট 2 হচ্ছে কন্ট্রোল। ওকে, আমি শিট 1 এর উপর আপাতত অ্যাপ্লাই করি। দেন ওকে, শিট 1 এ ডাবল ক্লিক করার পর আপনাদের এই জেনারেল থেকে ওয়ার্কশিট সিলেক্ট করতে হবে। ওয়ার্কশিট সিলেক্ট করলে অটোমেটিক্যালি এটা সিলেকশন চেঞ্জ এর আন্ডারে চলে আসবে। যদি সিলেকশন চেঞ্জের আন্ডারে না চলে আসে, জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, দেন এখানে আমাদের একটি কোড লিখতে হবে, অলরেডি কোডটি আমার লেখা রয়েছে, আমি এটাও কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। ওকে, এটা লেখার পর দেন আমরা জাস্ট এটা কেটে দিব। ওকে, কেটে দিলাম। এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন আমরা যে সেলটা সিলেক্ট করছি সেখানে অটোমেটিক সেই সেলটা হাইলাইট হচ্ছে, সেটা রো বরাবর এবং আমাদের এই কলাম বরাবর, অর্থাৎ এই আমাদের যে ফর্মুলা এবং আমাদের যে কোডগুলো সেটা ডাইনামিক হয়ে গিয়েছে এবং যথাযথভাবে হাইলাইট করছে। ওকে, দেন লাস্টলি আমাদের যে কাজটা করতে হবে, এই ফাইলটাকে সেভ অ্যাজ করতে হবে এবং সেভ অ্যাজ এ লেখার পর আমরা এখানে সেভ অ্যাজ ফাইল এখানে ক্লিক করব যে এক্সেল not only workbook, it will be excel macro enabled workbook। যেহেতু আমরা একটা কোড অ্যাড করেছি তাই এটাকে অবশ্যই আমাদের macro enabled workbook অর্থাৎ .xlsm হিসেবে সেভ করতে হবে। ওকে, আমি এটা ক্লিক করলাম, দেন আপনি ফাইলের নাম দেবেন এবং যেখানে সেভ করতে চান। আমি আপাতত এটা টেস্ট ফাইল হিসেবে রান করেছি তাই এটাকে জাস্ট ডকুমেন্ট অর এনিহোয়ার আই ক্যান পুট ইট। ওকে, দেন মিউজিকের আন্ডার। ওকে, সেভ। সো এভাবেই আপনারা যখন কোনো একটি এক্সেল ফাইলে কাজ করবেন, পার্টিকুলার যে ওয়ার্কিং সেলটা রয়েছে এই ওয়ার্কিং সেল সেটাকে হাইলাইট করতে পারেন। সেটা যে কোনো এক্সেল ফাইলে এই কাজটা সম্ভব। জাস্ট আপনি লাস্টে .xlsm হিসেবে সেভ করে রেখে দেবেন, এই জন্য যে নয়তো পরবর্তীতে আপনাকে কিন্তু ডেভেলপার ট্যাবের আন্ডারে গিয়ে ভিজুয়াল বেসিকে এখানে গিয়ে নতুন করে আবার কোডটা দিতে হবে যখনই আপনি কাজ করবেন। এবং এভাবে .xlsm হিসেবে সেভ করে রেখে দিলে কোনো সমস্যা নেই, ফাইল হারাবে না বা কিছুই হবে না। ওকে, আপনারা সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.